ইট উইথ রায়হান চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুরবানি ঈদের দিন সারাদিন গরুর মাংস কাটাকাটি করে সেই মাংস ভাগ করে এবং শেষে সবার সাথে কিছুটা মাংস ভাগাভাগি করে দিন শেষে আমি খাওয়া দাওয়া করতে বসলাম কুরবানি ঈদের মাংস। সেই মাংসের স্বাদ আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে ঈদুল আজহা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে ঈদুল আজহা 2026 এবং হিজরি 1447। বন্ধুরা, আজকে খেতে বসেছি আমরা। আজকের খাওয়াটা নিজের বাসায় গরু জবাই করে গরুর মাংস কাটাকাটি করলাম নিজেরা। এরপর গরিব দুঃখী সবার সাথে আমরা শেয়ার করলাম এবং এখন রাত্রে 9টার সময়, সারাদিনে খাওয়া দাওয়া হয় নাই, 9টার সময় খাবার খেতে বসেছি কুরবানি মাংস দিয়ে। আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত, জিয়াফত হয় এটা। আমরা কুরবানি মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এখন। সারাটা দিন অনেক পরিশ্রম গেছে, ঝক্কি ঝামেলা গেছে, তবে আলহামদুলিল্লাহ সারাটা দিন খুব সুন্দরভাবে আমরা ঈদের দিনটা পালন করতে পেরেছি। কুরবানি ঈদ কিন্তু আসলে আনন্দই সেটা, সারাদিন মাংস নিয়ে কাটাকাটি করা। আর রমজান ঈদ যেমন আমরা সারাদিন নামাজের শেষে ঘোরাফেরা করি, আর কোরবানি ঈদ হচ্ছে নামাজের পরে কোরবানি করে ঘোরাফেরা করা বাদ দিয়ে মাংস কাটাকাটি করা। নিজেরটা নিজে কাটাকাটি করার মধ্যে কিন্তু অনেক আনন্দ। এটা কি আমরা খাওয়া দাওয়া করি কথা না বলে, এটা হচ্ছে রোস্ট আমরা খাবো না আজকে, আমরা কুরবানির মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো। কুরবানির মাংসের স্বাদ কিন্তু একটা, আমরা বিসমিল্লাহ করি। এটা হচ্ছে খাসির মাংস, আমরা রোস্ট খাই নাই আজকে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার। যে কথা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এই কুরবানি মাংসের মধ্যে থাকে, যার ফলে এইটার একটা স্বাদ সারা বছর মাংস খাবেন আপনি, এর ধারে কাছে হয় না। নিশ্চয়ই আপনারা এটা খেয়াল করেছেন। চমৎকার চমৎকার। আমরা এখন গরুটা একটু ট্রাই করি। সারাদিন অনেক পরিশ্রম করলাম নিজের, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমরা সারাদিন কিন্তু আমাদের কুরবানির মাংস আমরা নিজেরা কাটাকাটি করেছি। একদিনের কষাই হয়েছি, একদিনের কষাই হয়ে এখন কিন্তু শরীরে খুব কষ্ট হচ্ছে, যেহেতু কাজ করে অভ্যাস নাই। আমাদের কিন্তু করার সময় আনন্দ লাগে, করার শেষে একটু কষ্ট লাগে। এখন আমরা গরুর মাংস খাচ্ছি, খাসি খেয়েছি, এখন গরুর মাংস খাচ্ছি, কুরবানির গরুর মাংস। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এক কথা আবার বললাম যে সারা বছর গরুর মাংস খাওয়া, খাসির মাংস খাওয়া, মাংস খাওয়ার যে একটা স্বাদ, ওই স্বাদের সাথে এই কুরবানি মাংস খাওয়ার টেস্টে একটা আকাশ পাতাল ফারাক। বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে কুরবানি মাংস যেরকমই হোক, আপনার একটু মশলা কম মশলা দিয়ে বেশি মশলা দিয়ে রান্না করুক, ঝাল হোক কম হোক, কিন্তু এই মাংসটার যে একটা স্বাদ থাকে এইটা আসলে অস্থির লেভেলের। আল্লাহর কাছে লক্ষ গুণ শুক্রিয়া, আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি, কোরবানি করতে পেরেছি, কোরবানি কাটাকাটি করতে পেরেছি, সবার সাথে কিছুটা শেয়ার করেছি মাংস। এখন রাতে খাওয়া দাওয়া করছি। দিনটা আল্লাহর কাছে লক্ষ গুণ শুক্রিয়া, দিনটা খুব সুন্দরভাবে অতিবাহিত করার জন্য। আপনাদের দিনটা কেমন গেল কমেন্টস করে জানাবেন, এবং কোরবানি মাংসের স্বাদ কেমন হয়েছে আপনাদের বাসায় আমাদের জানাবেন। আজকের মতো আমরা ভিডিওটা শেষ করি, আবার
সবাইকে ঈদুল আজহা 2026 হিজরি 1447 সনের শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম।